মোহাম্মদ হায়দার আলী, আপনি বলেছেন আমি রোবট তৈরির বিধান সম্পর্কে জানতে চাচ্ছি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির অনুরূপ কোন প্রাণীর ছবি, মূর্তি বা ভাস্কর্য তৈরি করতে নিষেধ করেছেন, সুতরাং রোবট তৈরি করা কি জায়েজ হবে? জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আহ ভাই হায়দার আলী, রোবটকে যদি আমরা প্রথমে ধরে নেই যে এটা হলো একটা মেশিন যেটা অনেকগুলো কাজ করে দেয়, কারণ আমরা তো আরো অনেক মেশিন দেখি, তাই না? এখন ইলেকট্রনিক মেশিনে ভরে গেছে মার্কেট। আপনি যদি শরবত তৈরি করতে চান তাহলে ব্লেন্ডার দিয়ে শরবত তৈরি করতে পারেন, মশলা আপনি ব্লেন্ড করতে পারেন, তাই না? আপনি যদি সেমাই তৈরি করতে চান তাহলে সেমাইয়ের মেশিনও আছে। আপনি যদি জুস খেতে চান তাহলে জুসের মেশিনও আছে। তাইলে এই যে মেশিন, জুসের মেশিন কিংবা যেমন এয়ার কন্ডিশনার কিংবা ব্লেন্ডার, এরকম আরো যে সমস্ত কত ধরনের যে ইলেকট্রনিক গুডস আছে, হ্যাঁ, এগুলো তো শরীয়তে নিষিদ্ধ নয়। সেই হিসাবে রোবটকে যদি আমরা ধরে নেই যে রোবটটাও এরকম একটা যন্ত্র যেটা মানুষের অনেকগুলো কাজ করে দেয়, হ্যাঁ, তাই না? রোবটটা সেটাই, মানুষের অনেকগুলো কাজ করে দেয়, তাহলে সেই হিসাবে এটা জায়েজ আছে। কিন্তু আপনি প্রশ্নের দ্বিতীয় অংশে জিজ্ঞেস করেছেন যে এই রোবটটাকে যদি মানুষের আকৃতি তৈরি করা হয় তাহলে শরীয়ত সিদ্ধ কিনা। যদি কোনো ব্যক্তি রোবটকে মানুষের কাজের জন্য, মানুষ যে কাজগুলো করে সেই জন্য সে তৈরি করে এবং কিছু কাজ এই রোবট করতে পারে, তারপর তাকে মানুষের আকৃতি দেয়, তাহলে কোনোদিনই সে মানুষ হতে পারবে না, মানুষ হিসাবে গণ্য হবে না, কারণ তার স্বতন্ত্র কোনো চিন্তা নেই। যদিও সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা বলা হচ্ছে সেটা দিয়ে দেওয়া হচ্ছে কিছু সফটওয়্যার, তাকে চালাচ্ছে সফটওয়্যার দিয়ে। কিন্তু এক্ষেত্রে যদি কেউ এই চ্যালেঞ্জটা নেয় যে আমরা তাকে পরিপূর্ণ মানুষের মতো তৈরি করে মানুষের চাইতে আরো বুদ্ধিমান, আরো কার্যকর হিসেবে প্রমাণ করব, কোনো সন্দেহ নেই এটা আল্লাহর সাথে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। মেশিনকে মেশিনের আকৃতিতে রাখাই উচিত হবে। এই জন্য আমরা একসময় দেখেছি রোবট যখন প্রথম তৈরি করা হয় সেটা কখনোই মানুষের আকৃতিতে করা হয়নি। সেটা একটা বাক্সের মতো এবং তার কিছু হাতের মতো কিছু আছে যেটা দিয়ে সে কোনো কিছু হয়তো তুলতে পারে, কিন্তু সেটা পরিপূর্ণ মানব আকৃতি পায়নি। কিন্তু ধীরে ধীরে মানুষ যত অগ্রসর হচ্ছে ততই সে আল্লাহর সাথে চ্যালেঞ্জে যাচ্ছে, এবং হাদিসে যেটা নিষেধ এসেছে যে কোন তসবির তৈরি করা যাবে না। এই তসবিরটা হতে পারে তুলিতে আঁকা কোনো মানুষের ছবি বা প্রাণীর ছবি, সেটা তৈলচিত্র হোক আর পানির চিত্র হোক, যেটাকে জলচিত্র বলা হয়, অথবা পাহাড়ের দেহে খোদাই করা কিংবা পাথরে খোদাই করা কোনো ছবি, অথবা কোনো মূর্তি তৈরি করা, হ্যাঁ, ইত্যাদি। এবং যদি মেশিন দিয়েও কেউ এই ধরনের কোনো আকৃতি তৈরি করেন যেটা পরিপূর্ণ মানব আকৃতির রূপ লাভ করে, তাহলে তাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটি প্রযোজ্য হবে যেখানে তিনি বলেছিলেন আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। কিয়ামতের দিন মানুষের মধ্যে তারাই সবচেয়ে ভয়াবহ আযাবে পতিত হবে যারা তসবির বানায়, যারা তসবির বানায়। অতএব রোবটকে কোনো হুবহু প্রাণীর মতো অথবা মানুষের মতো অথবা মূর্তির মতো করে তৈরি করা যাবে না। রোবটকে মেশিনের মধ্যেই তাকে আবদ্ধ রাখতে হবে এবং তারপরে তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যদি অনেক কাজ করানো যায় তাতে শরীয়তে কোনো বাধা নেই। বাধা হচ্ছে যখন তাকে মানব আকৃতি দেওয়া হবে এবং মানুষের মতো কিংবা অন্য কোনো প্রাণীর মতো পরিপূর্ণভাবে বানিয়ে তাকে সেই প্রাণীর কাজগুলো করানো হবে, তাহলে এটাই হচ্ছে মুদাহাতুন লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির সাথে এটাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ এবং একটা প্রতিযোগিতা যেটা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ বলে গণ্য হবে।